পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং তার ঠিক সামনে থাকা ব্লক সভাপতি মেহমুদ খানের ব্যক্তিগত সম্পত্তি তথা প্রাক্তন খান বস্ত্রালয় নামক একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের সরকারি ত্রাণ সামগ্রী। আজ ব্লক প্রশাসন, বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের উপস্থিতিতে এই উদ্ধার কার্য চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বয়ং স্থানীয় বিধায়ক অলোক মাঝির প্রতিনিধি ও সাধারণ মানুষ। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রাখার বিষয়ে প্রথমে পদক্ষেপ নেন বিধায়ক অরুণ হালদার। তিনি জেলা শাসককে একটি চিঠি লিখে বিষয়টি জানান। বিধায়কের চিঠির ভিত্তিতে জেলা শাসকের দপ্তর থেকে একটি ডিপার্টমেন্টাল চিঠি পাঠানো হয় উচ্চ পর্যায়ে। সেখান থেকে অনুমতি মেলার পর পুনরায় চিঠি পৌঁছয় জেলা শাসকের কাছে। এরপর জেলা শাসক বিষয়টি অতিরিক্ত জেলা শাসককে খতিয়ে দেখার এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এডিএম এর নির্দেশে জামালপুরের বিডিও পার্থসারথী দেব পুরো বিষয়টি তদারকি শুরু করেন। আজ চূড়ান্ত গোপনীয়তা এবং আঁটুসাঁটু নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল নিয়ে বিডিও স্বয়ং ঘটনাস্থলে পৌঁছন এবং তালাবন্ধ কার্যালয় ও দোকান থেকে উদ্ধার কাজ শুরু করেন। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মেহমুদ খানের ব্যক্তিগত মালিকানাধীন বন্ধ কাপড়ের দোকান খান বস্ত্রালয় এবং সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ের ভিতর থেকে থরে থরে সাজানো সরকারি ত্রাণের ট্রিপল উদ্ধার হয়েছে। সরকারি ত্রাণ কেন এবং কী উদ্দেশ্যে এভাবে দলীয় কার্যালয় ও ব্যক্তিগত সম্পত্তিতে মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি জানাজানি হতেই জামালপুর ব্লক কার্যালয়ের সামনে শয়ে শয়ে সাধারণ মানুষ ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গিয়েছে। দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণ উদ্ধারের ঘটনায় জেলা শাসককে তীব্র নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির। অন্যদিকে ব্লক সভাপতি মেহমুদ খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কার্যালয় ছিল, সেখানেতে বিডিও সাহেবের উপস্থিতি এবং পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে এবং আপনি উপস্থিত আছেন। কি কার্যালয় কি খোলা হলো, কি দেখছেন? জোরে বলুন। তো সারা পশ্চিমবাংলার নমুনা। তো আমি ভাবছিলাম যে জামালপুর থেকে কবে বেরোয়, বেরোতে বেরোতে জামালপুর থেকে বেরিয়ে পড়লো। মানুষের এত কষ্ট করে তারা ভোট দিয়ে একটা সরকার বানিয়েছে, আজকে সেই সরকারের প্রতিনিধিরা গরিব মানুষ যারা নিঃস্ব অসহায়, যারা জলে ভিজে চোখের জল ফেলে, তাদের ত্রাণের সামগ্রীও যারা এরকম লুট করতে পারে, এইভাবে গোডাউনে ভরে রাখতে পারে, তাদেরকে না বিলি বন্টন করে, এর থেকে আর লজ্জার অপমানে কিছু হতে পারে না। জানাবো তাও আনুমানিক কত হতে পারে দাদা? টিবল তো মনে হচ্ছে 1000-এর উপরেই আছে, আর কম্বল হয়তো 600-700 মতো বা আইডিয়া করে বোঝা যাচ্ছে। এগুলো আপাতত কি ব্লকে নিয়ে রাখা হ্যাঁ, হবে? ব্লকে সিজ করা হবে, এবার সরকারি পদ্ধতি মেনে এগুলোকে আবার রিবন্টন করা হবে। মাননীয় ডিএম সাহেবের পারমিশন নিয়ে রিবন্টন করার যে পদ্ধতি আছে অনুযায়ী হবে এগুলো। এখনই আমার কাছে অনেকে কালকে জানিয়েছেন আমাদের ঘর উড়ে গেছে, আমি লিস্ট বানিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে লিস্ট দিয়ে দেবো। তারা আমি প্রত্যেককে বলেছি যার কম্বল দরকার হবে সে নিজে এসে কম্বলটা নিতে হবে, বা তার বাড়ির পরিবারে কেউ এসে এখানে নিয়ে যাবে। ওই যে কেউ আসলে আমাকে 10টা দিন, 10টা আমি সাইন নিই, এসব কাজ চলবে না। যার যার ধরবে সে এখান থেকে নিয়ে যাবে, সরকারি জায়গা থেকে।